গরুটার দাম হইল 5.5 লাখ টাকা, 14 মণ ওজন আছে। এটার বয়স 6 বছর। আমি গরুটা লই আইছি, আমার গরুটার ওজন আছে প্রায় 700 কেজি। আমি গরুটারে খৈল বুসি বা দানাদার যত ধরনের খাদ্য আছে তা খাওয়াইছি। আমি এবার করি তো গরুটার দাম চাইলাম 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এখন আল্লাহ যা দেন আশানুরূপ আমি বিক্রি করিলাম গরুটা। 60টা লই আইছি আজকে, আর রয়েছে বাকি বাড়িতে আরও 5টা গরু রয়েছে। দাম সারা বড় জোড়া দাম চাইছি আমরা 6 লাখ টাকা দাম চাইছি, আর এ জোড়া দাম চাইছি 4.5 লাখ টাকা। এখন পর্যন্ত দাম দর চলে, কিন্তু আসল এখন পর্যন্ত আসনের জন্য দাম দর হয়েছে না। এটাই নিয়েছে আমার 4,80,000 পর্যন্ত দাম হয়েছে বাড়ির, এখন আর দাম হয়েছে না। এখন সবাই জিকারা দাম দর জিকে যারা এখন পর্যন্ত দাম দর হইতে আমরা একটা মাত্রার মাধ্যমে দিলেন। বাজারও ক্রেতা কেমন আছে? ক্রেতা আছে, আজকে তো মোটামুটি ক্রেতা দেখা যার, কিন্তু আসল কথা হইলো এখন বোঝা যায় না গরু সেল না হওয়া পর্যন্ত তো বোঝা হইতো না গরু ক্রেতা অবস্থা থাকে। ক্রেতা আছে দেখা যার, আজকে তো বাঁকা কয়েকজনে জিকেইছুন, 8-10 জনে পর্যন্ত গরুর দাম জিকেইছুন। আমরা গরু আনছি আসরের পরে আনছি, কালকে আনবো সবটি ইনশাল্লাহ। শাহিওয়াল জাতের গরু, ওজন আনুমানিক মাংসের ওজন 9 মণ প্লাস। আর পাশে যেটা দেখা এটাও আনুমানিক 8.5 মণ 9 মণ ওলাখানো আমরা আইডিয়া। দাম তো চাইলাম জোড়া আমরা 6.5 লক্ষ টাকা দাম চাইলাম। এটা আমার প্রায় 1.5 বছর আমি লালন পালন করছি, এটা প্রায় 23 মাস এটা আমার গরু আছে। বাজারের অবস্থা মোটামুটি একটা আছে, তবে আমরা তো কিছু বুঝতে পারতাম না চাচা, যে মেঘ বৃষ্টি ওটার লাগিয়া হয়তো ক্রেতা কম থাকার কারণে খরিদ বিক্রি কম। তো মোটামুটি বাজার স্থিতিশীল আছে আলহামদুলিল্লাহ। তো বালা বালা গরু উঠছে, আমরা নামাজের পরে চেষ্টা করবো ইনশাল্লাহ একটা দেখবো আর কি। এই চাঁদনী ঘাট এবার প্রথম কুরবানির গবাদি পশুর হাট অত্যন্ত সুন্দরভাবেই বসেছে, কিন্তু ক্রেতা এবং বিক্রেতা একদম কম বললেই চলে। এখন পর্যন্ত কোনো কেনাকাটা নেই। আর আগামীকালকে এবং পরশু দিন আমরা বিশ্বাস করি আগামীকাল এবং পরশু দিন হয়তো কেনাকাটা বাড়বে, কারণ 2 দিন যেহেতু রয়েছে। আজকে বৃষ্টির কারণে বাজারে একদম কেনাকাটা নেই। সারা দিনে এই এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, মাত্র 8টা গরু বিক্রি হয়েছে 2 দিনে। যেখানে 800 গরু বিক্রি হওয়ার কথা সেখানে 8টা গরু বিক্রি হয়েছে। আর এখন সন্ধ্যার পরে হয়তো 4-5টা হয়তো বিক্রি হবে, এর বেশি বিক্রি হবে না। তো ক্রেতারা যথেষ্ট রয়েছেন, কিন্তু গরু কেউই কিনছেন না। কিন্তু আমার মনে হয় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দামাদারি চলছে। আগামীকালকে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন এবং আগামীকালকে পরশু দিনই গরু কেনাকাটা করবেন, সেটা আমরা মনে করি। তাই আমরা সকলকে অনুরোধ করব বাজারে এসে গরু কেনাকাটা করার জন্য, এবং সবাই যাতে সুন্দরভাবে কেনাকাটা করতে পারে সেই দিকে বিবেচনা করে আমরা বাজারকে সুন্দর করে সাজিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে বাজারের জন্য কোনো ধরনের কোনো অঘটন না ঘটে, সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, আমাদের নিজস্ব ভলেন্টিয়ারও রয়েছে, যাতে কেউ কোনো অসুবিধা না হয়, বাজারের মধ্যে যাতে অসুবিধা না হয় সেই জন্যই আমরা চেষ্টা করছি। আমরা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি যাতে বাজারে কেউ এসে যাতে নির্যাতিত না হয়, যাতে সঠিকভাবে যাতে গরুটা কিনতে পারে, সঠিকভাবে টাকাগুলো বহন করে নিয়ে যেতে পারে, সেই সেফ সিকিউরিটি দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি। আমরা বিশ্বাস করি আগামীকালকে এবং পরশু দিন গরু কেনাকাটা করবে সবাই। তাই আমি সকলকে অনুরোধ করছি, আমাদের এই চাঁদনী ঘাট এবারে নতুন বাজার, এখানে এবারেই হবে, হয়তো আর আগামীতে এখানে হবে না। তাই আমরা সবাইকে বলবো যে আসুন আপনারা এখানে এসে গরু দেখেন এবং কেনাকাটা করেন, এবং এখানে এসে কেনাকাটা করার জন্য সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক।